আজ এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ঋষা বসন্ত উৎসব কমিটি যে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, তার প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যে দুজন বন্দিত কবি, বিশ্ববন্দিত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামের চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এছাড়াও আপনারা যারা উপস্থিত জ্ঞানী গুণীজন রয়েছেন, আপনাদের জন্য রইল আমার আন্তরিক শ্রদ্ধা, ছোটদের জন্য রইল অনেক গভীর ভালোবাসা। এতক্ষণ ধরে আমি অনুষ্ঠান শুনছিলাম, সবকটি অনুষ্ঠানে খুব ভালো হচ্ছে। এরপরে আরও নিশ্চয়ই খুব ভালো ভালো মনোজ্ঞ অনুষ্ঠান হবে। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি এই বসন্ত উৎসব কমিটির একদম প্রাক লগ্ন থেকেই রয়েছি। এর সাথে আমার একটা গভীর এবং আত্মিক সম্পর্ক রয়েছে। তাই আমার দিক থেকে বিশেষ অনুরোধ রইল, আপনারা সবাই পুরো অনুষ্ঠানটি দেখবেন এবং উপভোগ করবেন। আমি আর বেশি সময় নেব না। প্রথমে বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কয়েকটি লাইন আমি উচ্চারণ করব। যে সকল শব্দগুলো অন্তরকে পরিশুদ্ধ করে, সুন্দর করে, স্নিগ্ধ করে এবং বিকশিত করে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। এবারে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের একটি কবিতা, যদিও বর্ষাকে বরণ করছে, আমি তাই সেইভাবে বর্ষার কোনো কবিতা বলছি না, কেননা এখনো বর্ষা এলোই না। তীব্র দাবদাহে আমরা জ্বলছি, তবু বর্ষাকে তো বরণ করতে হবে। তাই বর্ষার একটু ছোঁয়া আছে কবিতাটার মধ্যে। কবিতাটির নাম বাঁশি। কিনিওয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাঁতা পড়া দাগ। মার্কিন খানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই
সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনে ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছে পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ফুকি, মাছের কাঙ্কা, মরা বেড়ালের ছানা, ছাই, বাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো। বহু ছিদ্রতার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া সাথে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকে কান্ত বাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার সব। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়াই লাগে টান। সমস্ত আকাশে বাজে অনাকারের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছিলে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতার আচ্ছত্র মেলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন এবং এত সুন্দর একটি মনোজ্ঞ অনুষ্ঠান আপনারা দেখে যাবেন এই কামনা করি। নমস্কার।